ডিআইওয়াই সুপার ক্লে দিয়ে আজকে ভুট্টা টিউটোরিয়ালটা নিয়ে চলে আসলাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো বেশ কিছুদিন আগে একটা আপু আমাকে রিকোয়েস্ট করেছিলেন যেন আমি ভুট্টা টিউটোরিয়ালটা দিয়ে দিই। তো আমি তো বানিয়েছিলাম সেই কবেই, কিন্তু আসলে এডিটিং এর কাজটা আমার কাছে এত বোরিং লাগে, সো আজকে ফাইনালি এডিট করে আপলোড করেই দিলাম। তো আজকের ভুট্টা টিউটোরিয়ালটা দেখে যদি কেউ রিক্রিয়েট করে থাকেন অবশ্যই কিন্তু আমার সাথে পিকচার শেয়ার করতে ভুলবেন না। তো আমি প্রথমে এখানে ইয়েলো কালারের ক্লে নিয়ে নিয়েছি, আর ইয়েলো কালারের ক্লেটাকে সুন্দরভাবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এটার একটা শেপ দিয়ে নিতে হবে, যেরকমটা ভুট্টা দেখতে হয়। তো এরকমভাবে শেপ দিয়ে নেওয়ার পর এটার মধ্যে যেই টুলসটা থাকে, তো ওই টুলসটা দিয়ে ঠিক এইভাবে করে আমি একটু দাগ কেটে নিচ্ছি। তো দাগ কাটা হলে উপরে যে ভুট্টার যে ছোট ছোট দানা থাকে সেটা বোঝানোর জন্য আমি দাগ কেটে নিলাম। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে জাস্ট পাতাটা অ্যাড করে দিব। তো এরকমভাবে পাতা লাগিয়ে দিতে হবে যেরকমটা ভুট্টাতে থাকে। তো পাতাটা আমি কিভাবে মেক করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আপনারা একটু গ্রিন কালার ক্লে নিয়ে নেবেন, এরপর এটাকে এরকম লম্বা একটা আকৃতি করে দিবেন। এরপর এটাকে সাইড থেকে এভাবে লাগিয়ে দিবেন, আর একটু বাঁকা করে লাগাবেন যেন পাতাটা সুন্দর দেখায় সেই জন্য। তো এক্স্যাক্টলি ঠিক এইভাবে করেই ভুট্টাটা আমি বানিয়ে ফেললাম। তো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। এরপর আপনাদের সুবিধার্থে আমি আরেকটা ভুট্টা বানিয়ে দেখাচ্ছি, আর এটা বানাতে আমার এত বেশি মজা লাগছিল। আসলে ক্লে নিয়ে কিন্তু যে কোনো কিছু বানাতে অনেক বেশি মজা লাগে, সেটা বড়রা হোক বা ছোটরা হোক। আমি তো এত বড় হয়েও ক্লে দিয়ে অনেক কিছু বানাই। সবসময় তো ভিডিও করি না, আমি যখনই হাতের কাছে ক্লে পাই এটা সেটা বানিয়ে ফেলি। মাঝে মাঝে একটু ভিডিওর ক্লিপস নিয়ে রাখি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি ঠিক একই পদ্ধতিতে আরেকটা পাতা বানিয়ে ফেলছি। তো এভাবে করে আপনারাও ঠিক বানিয়ে ফেলবেন। আর যে আপুটা এটা টিউটোরিয়ালটা চেয়েছিলেন, আপনি কিন্তু অবশ্যই বানিয়ে আমাকে কিন্তু পিকচার শেয়ার করবেন, ঠিক আছে? তো যখন আমি দেখি আমার টিউটোরিয়াল মেক করে অনেকেই আমাকে বলে, আপু আপনার থেকে ইন্সপায়ার হয়ে আমি এটা বানিয়েছি, বা পিকচার শেয়ার করে, সেগুলো দেখতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। সো আপনারা যে আমাকে এই অনলাইন প্ল্যাটফর্মে এত এত ভালোবাসা দিয়েছেন তার জন্য আপনাদের সবাইকে মন থেকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আপনাদের জন্য আমার অনেক ভালোবাসা রইল। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই ভুট্টাটা মেক করে ফেলেছি। তো এটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো এই তো আমি দুইটা ভুট্টা মেক করে ফেললাম। তো নেক্সট ক্লে দিয়ে আর কি বানানো যায় আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে আইডিয়াস শেয়ার করতে পারেন। তো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিআইএস সুপার ক্লে দিয়ে আজকে তোমাদেরকে নতুন আরেকটা জিনিস বানিয়ে দেখাবো। আর ক্লে নিয়ে কার কার কাজ করতে ভালো লাগে আমার মতো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। আজকে আমি এই কালারফুল ক্লে দিয়ে খুব সুন্দর একটা কিউট জিনিস বানিয়ে ফেলবো। আর কি বানাবো সেটা দেখার জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। তো আমি এখানে প্রথমেই পিঙ্ক কালারের ক্লে নিয়ে নিলাম, আর এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো মিক্সড করার পর আমি এটাকে ফিঙ্গারের সাহায্যে চেপে চেপে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এরপরে এটা দেখতে অনেকটা এরকম হবে। দেন আমি এটাকে শুকানোর জন্য সাইডে রেখে দিব। এরপরে আমি বাকি কালারের ক্লে গুলো নিয়ে সুন্দরভাবে এরকম একটা দড়ি বানিয়ে ফেলবো, অনেকটা এরকম। তো প্রথমেই পিঙ্ক কালার দিয়ে বানালাম, এরপরে ইয়েলো কালারটা। তো নেক্সট আমি এই ব্লু কালারটা ইউজ করব। আমি তিনটা মিক্সড করে একটা সুন্দরভাবে দড়ি পাকিয়ে নিচ্ছি। আলাদা আলাদা ভাবে তিনটা দড়ি পাকিয়ে নিচ্ছি। এবার তিনটাকে আমি মিক্সড করব। আর প্রত্যেকটা দড়ি যেন একই রকমই হয় সেটা খেয়াল রাখতে হবে। একটা মোটা বা চিকন হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এরপরে আমি তিনটাকে খুব সুন্দরভাবে এভাবে করে পেঁচিয়ে নিব। প্রথমে তিনটাকে এভাবে মিক্সড করে দেন ফিঙ্গারের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিতে হবে। তো এটা দেখতে কিন্তু অনেকটা ক্যান্ডির মতো লাগছে। তো এরকম ক্যান্ডি তৈরি হয়ে গেলে আমাদেরকে কি করতে হবে, এখানে পুরোটা এভাবে করে কভার করে ফেলতে হবে। তো আমি সাইডে ঠিক বর্ডারের মতো এই কাজটা করছি। তো এরপরে বাড়তি যে অংশটুকু এটা আমি এখানে ক্লের সাথে যেই টুলস গুলো থাকে সেটা দিয়ে কেটে ফেললাম। তো এটা কেমন হয়েছে